আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার খামারে শীতের ভিতর কিরকম অবস্থা তা নিয়ে। আর বেশ কয়েকদিন যাবত কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যাদের এলাকায় অনেক বেশি শীত পড়ছে তারা তো বুঝেছেনই যে কিরকম শীত পড়তেছে। তো এরকম শীতের ভিতর কিন্তু মাছগুলো অনেক বেশি কষ্টে আছে। মূলত যারা খামার করে থাকে তাদের মাছগুলো কিন্তু বেশি কষ্টে থাকে, কারণ সেগুলো আউটডোরে হয়ে থাকে। আর যারা ইনডোরে অ্যাকুরিয়াম সিস্টেমে মাছ পালন করে থাকে তারা চাইলে এই যে হিটার কিনে হিটার দিয়ে তারপর পানিটা গরম রাখতে পারে। বাট যারা খামার করে থাকে তাদের কিন্তু এতগুলো হিটার দেওয়া পসিবল না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যারা আউটডোরে মাছ পালন করে থাকেন এবং হিটার দেওয়া পসিবল না যাদের পক্ষে। তারা আমার আজকের এই ভিডিওটি দেখলে আশা করি শীত থেকে আপনাদের মাছকে রক্ষা করতে পারবেন। তো আমার খামারের প্রথম ট্যাঙ্কটি হচ্ছে একটি সিমেন্টের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের উপর কিন্তু আমি রাতে একটি পলি দিয়ে রাখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতে কুয়াশার কারণে কত পরিমাণে পানি এটার উপর জমে। তো এই মাছগুলো দেখুন পলিটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ থাকে। আর পাশেই আপনারা যে ছোট অ্যাকুরিয়ামটি দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু আগে মাছ ছিল, সেগুলো আমি এখানে একটি ট্রের ভিতরে রেখে দিয়েছি শীতের কারণে। আর এটার পাশে যেগুলো ট্যাঙ্ক আছে আপনারা অনেকে ভাবছেন এগুলো কেন ঢাকি না, এগুলোর মধ্যে মূলত এখন কোনো মাছ নেই যার কারণে এগুলো ঢেকে রাখার প্রয়োজন পড়ে না। আর মাত্র গোল ট্যাঙ্কের ভিতর 4 থেকে 5টি মৌলি মাছ আছে যার কারণে আমি এই ট্যাঙ্কটি ঢাকি না। আর এই ট্যাঙ্কের পাশেই কিন্তু একটি ট্যাঙ্ক রয়েছে যেখানে মূলত 4টি গাপি মাছ রয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমি অনেক বাচ্চা পেয়ে থাকি। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে এই গাপিগুলো থেকে আমি অনেক বাচ্চা পাই। তো এটাকে আমি সুন্দরভাবে ঢেকে রাখি যাতে শীতে কোনো প্রকার সমস্যা না হয়। আর এটা হচ্ছে আমার বাজিগারের কলোনি। আমি এটাকে নিয়ে রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছি যে আমি এটা ব্যস্ততার কারণে ভিডিও করে দেখাতে পারিনি। তো এই বাজিগারের কলোনির ভিতরে 2টি বাজিগার আছে আর একটি বাচ্চা আছে। এগুলোকেও আমি সুন্দরভাবে ঢেকে রাখি যাতে শীতের কোনো প্রবলেম না হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঢেকে রেখেছি। আর এখানে একটা অ্যাকুরিয়াম আছে যেটার ভিতর মূলত কিছু আরটিপি রয়েছে। এগুলোকে আমি সুন্দরভাবে ঢেকে রাখি যাতে বাতাস প্রবেশ করতে না পারে। তো এগুলো এখন মাশাআল্লাহ সুস্থ আছে। আর বাদবাকি যে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে আমি সুন্দরভাবে টিন দিয়ে ঢেকে দিয়েছি। তো এই হচ্ছে আমার খামারের শীতে অবস্থা। আপনারাও চাইলে আমার মতো এইভাবে খামারে সবকিছু ঢেকে রাখতে পারেন এই শীতের ভিতরে। এভাবে ঢেকে রাখলে আশা করি মাছগুলো সুস্থ থাকবে। আপনারাও সবসময় ট্রাই করবেন যারা আউটডোরে মাছ পালন করে থাকেন তারা অবশ্যই মাছগুলো ঢেকে রাখবেন এই শীতের ভিতরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।